চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। দিশপুর পুলিশের জালে আটক এক ব্যক্তি। ধৃতের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। গুয়াহাটির 6 মাইল থেকে আটক করা হয় অভিযুক্তকে, কিন্তু একদিন পরেই ছাড়া পেয়ে যায় সে। এরপর আরও অভিযোগ পাওয়ার পর ফের পাকড়াও করা হয় অভিযুক্তকে। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। দিশপুর পুলিশের জালে আটক এক ব্যক্তি। ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। গুয়াহাটি 6 মাইল থেকে আটক করা হয় অভিযুক্তকে, কিন্তু একদিন পরেই ছাড়া পেয়ে যায় সে। এরপর আরও অভিযোগে ফের পাকড়াও করা হয়েছে সেই অভিযুক্তকে। আৰু তেনেকৈ তেওঁ কালচাৰৰ লগতো জড়িত, কালচাৰ জগতৰ লগতে তেনেকৈ চিনাকি আমি প্ৰগ্ৰেম কৰিব মাতোঁ। তেনেকৈ আমাৰ এন জি অ' অফিচত আহি থাকে। তাৰপিছত তেনেকৈ মানে চিনাকি হ'লোঁ। ভুৱা অৰ্ডাৰ দেখালে তেনেকৈ মানে চাকৰি দিব পাৰিম বুলি ক'লে। অ এছ ডি চিনাকি বুলি ক'লে। তেনেকৈ আমিও ভাবিলোঁ, অকণমান হিপনটাইজ হৈ গ'লোঁ, পাৰিব নেকি বুলি। তেনেকৈ আৰু আমি কেতিয়াও ভবা নাছিলোঁ তেনেকৈ মই নিজৰ ভতিজা আৰু মানে মামীৰ ছোৱালীৰ কাৰণে দিলোঁ। এই দুজনৰ কাৰণে মই 20 লাখ টকা দিছোঁ। কিহত দিম বুলি কৈছিল চাকৰি? ছেক্ৰেটেৰিয়েটত দিম বুলি কৈছিলে। আপুনি দুজনৰ কাৰণে বিচাৰিছিল? দুজনকে বিচাৰিছোঁ। কিমান মানুহৰ পৰা তেখেতে ধন লৈছিল? তেখেতেতো এনেই বহুতৰ পৰাতো বহুতেই লৈছে, ওপৰতে লৈছে। পইচা দিয়া বা চাকৰি দিম বুলি কোৱাৰ কিবা প্ৰমাণ তথ্য আছে? এই ভুৱা অৰ্ডাৰ কপি লৈ দিছে। ভুৱা অৰ্ডাৰ কপি লৈ দিছে। কেতিয়া গম পালে তেওঁ ফ্ৰড বুলি? তেওঁ যেতিয়া অকণমান মানে চালোঁ, জনা মানুহ দেখালোঁ, এইটো কৈছে এইটো ভুৱা হ'ব, তোমালোকৰ এনকুৱাৰী কৰা, তেতিয়া গম পালোঁ তেনেকৈ।